শ্রাবণী, ওই ছেলেটা আসছে দেখ, কলেজে আসতে তো একটা ভাঙা সাইকেলে চড়ে, আর গায়ের জামাটা দেখ একেবারে হ্যাংলা, আর মাথা আঁচড়িয়েছে তেলে চকচক করছে। তোরা চুপ করতো, উপর থেকে সবসময় মানুষের বিচার করতে নেই। ও আমাদের কলেজে সব থেকে মেধাবী ছাত্র, আর ওর চেহারাটা দেখেছিস কত সুন্দর। তুই আবার ওর প্রেমে পড়ে গেলি নাকি? এরকম ছেলে পেলে কে বা প্রেমে পড়বে না বল? তোর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? শাহিদ শোনো। কি বলবো বলো তাড়াতাড়ি, আমি ক্লাসে যাবো। কেন আমাদের সাথে একটু আড্ডা দেওয়া যায় না? শ্রাবণী, আমি আসছি। শাহিন, কালকে নোটটা একটু দেবে? নাও। স্যার আপনাকে ডিনার করার জন্য ডাকছে। আপনি যান, পাপাকে বলে দিয়েন আমি এখন ডিনার করব না। ঠিক আছে দিদিমণি। হ্যালো, হ্যাঁ বল। তুই শাহিনকে বলে দিস না, ও কাল যেন আমার সাথে বেরিয়ে দেখা করে। আচ্ছা ঠিক আছে। তুমি একমাত্র মেয়ে যে আমাকে মানুষ হিসাবে দেখো। আমি শুধু চোখে টাকা দেখি না, দেখি শুধু মন। মন? এমন কি আমার মধ্যে দেখেছো তুমি? জানি না কি দেখেছি, কিন্তু তোমার মাঝে আমি হারিয়ে গেছি। শ্রাবণী, তুমি হয়তো আবেগে বলছো, কিন্তু এই সমাজ আমাদেরকে মেনে নেবে না। সমাজকে আমি ভয় পাই না। তুমি বলো, আমাকে ছাড়া থাকতে পারবে? না থেকে কি করবো বলো? আমরা যে গরিব, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো। আমার এই কুড়ে ঘরে তুমি কোনোদিনই থাকতে পারবে না। তোমার ওই করে ঘরটা আমার কাছে হয়ে যাবে ভালোবাসার রাজপ্রাসাদ। আপনার মেয়ে হয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে ছি 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 ছি, এটা কি মানা যায়? এসব কি বলছো তুমি? আমি বলছি না স্যার, গোটা সমাজের মুখে একই কথা। এইসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না, কারণ আপনার একটা মান সম্মান আছে। শ্রাবণী এত নিচে নেমে গেছে। এই শ্রাবণী শোন, কোথায় গেছিলিস তুই? পাপা, মানে কি মারামারি করছিস? এইসব আমি কি শুনছি? আমার মাথাটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিলি। আমি এমন কাজ করিনি পাপা যে আপনার সম্মানে বাদে। একটা ভিখারি ছেলের সঙ্গে প্রেম করে বলছিস কিছু করিনি? পাপা, মানুষের দাম টাকা দিয়ে হয় না। তুই জানিস এই সমাজে টাকাই মান, টাকাই সম্মান। আমি সমাজকে মানি না, কারণ আমি শাইনকে ভালোবাসি। ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। তুই এত নিচে নেমে গিয়েছিস। রামিসা, ওকে ঘরে নিয়ে গিয়ে আটকাও, ওর জন্য বাইরে বেরোতে না পারে। ঠিক আছে স্যার, চলেন দিদিমণি। ভাই, আমি জানি শ্রাবণী তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তোমরা কোনোদিনও এক হতে পারবে না। কেন রে? কারণ সমাজ তোমাদেরকে এক হতে দেবে না। আমরা যে খুব গরিব, যেমন তেলের জলে মেশে না, তেমন গরিব আর বড়লোকের মধ্যে কখনো ভালোবাসা হয় না। সেটা আমি জানি রে, কিন্তু কি করবো বল? আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেই চায় না। কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের বাড়িতে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর ওই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। তুমি কি বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কি হতে পারে বলো? আমরা গরিব, আমাদের কোনো অর্থের জন্য ভালোবাসা দিয়ে সমাজকে আমরা আটকাতে পারবো না। সমাজের মানুষ আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে, আর তাছাড়া তোমার বাবা তো মানবেই না। আর